এই 5টি মারাত্মক ভুল, এই 5টি ভুল কিন্তু আমরা ম্যাক্সিমাম করে থাকি। এজন্য কিন্তু ম্যাক্সিমাম ইউটিউবে সফল হতে পারেন না। বন্ধুরা, আজকে এই 5টি মারাত্মক ভুল নিয়ে আলোচনা করব। এই কথাগুলো যদি ভাবেন যে আমার ব্যক্তিগত মন গড়া, তাহলে আপনি ভুল করছেন। কারণ ইউটিউবের তাদের নির্দেশনা, এই ভুলগুলো করেন বিধায় কিন্তু আপনার চ্যানেলটি ডাউন হয়ে যায়, আপনার ভিডিওগুলো ভাইরাল হয় না, আপনি ইউটিউবে সফল হতে পারেন না। বন্ধুরা, আমরা প্রথমে যে ভুলটি করে থাকি সেটি হচ্ছে আমরা ইউটিউবে যখন ভিডিওগুলো আপলোড করি তখন এই ভিডিওগুলো নিজের ভিডিও নিজে আমরা ফোন থেকে দেখতে থাকি। ইউটিউব কি এতটাই বোকা আপনি মনে করেন? আপনার ভিডিও যখন আপনি নিজে প্লে করেন তখন ইউটিউব সাথে সাথে ধরে ফেলতে পারে যে আপনি আপনার ভিডিওগুলো দেখতেছেন। কারণ ইউটিউব দেখে আপনি যেই আইপি নাম্বার থেকে ভিডিওগুলো আপলোড করছেন সেই আইপি নাম্বার দিয়ে আপনি আবার ভিডিওগুলো প্লে করতেছেন। এই ভুল করলে আপনার চ্যানেলটি ডাউনে চলে যাবে। আপনি জীবনেও যদি 1000 বছরে যদি ইউটিউবে ভিডিও আপলোড করেন, আপনি কখনো ওই চ্যানেল থেকে কিছু আশা করতে পারেন না। অবশ্যই এই কাজটি আপনারা বন্ধ করবেন, নিজের ভিডিও নিজে কখনো দেখবেন না। আরেকটি বিষয়, এখন আপনারা বলতে পারেন তাহলে কি করব, অন্য বন্ধুকে দিয়ে দেখাবো? আর অন্য বন্ধুকে দিয়ে যদিও আপনি দেখান তাহলে আপনি সাবধান থাকবেন। ধরুন আপনি যেই ওয়াইফাই ব্যবহার করেন সেই ওয়াইফাই আপনার বন্ধুও ব্যবহার করে। এখন ওই একই ওয়াইফাই থেকে আপনার বন্ধু আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখছেন, কিন্তু আপনার আইপি নাম্বার একটাই। যেই আইপি নাম্বার থেকে আপনি ভিডিওগুলো আপলোড করছেন সেই আইপি নাম্বার থেকেও কিন্তু ভিডিও সে দেখছে অন্য মোবাইল দিয়ে। আপনি এখানে ধরা পড়ে যাবেন। অবশ্যই যদি আপনি বন্ধু বান্ধবকে দিয়ে ভিডিও দেখান তাহলে আপনি তাদেরকে অন্য নেটওয়ার্ক ব্যবহার করতে বলবেন, তা নাহলে কিন্তু আপনি বড় ধরনের বিপদে পড়ে যাবেন। এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। এরপরে আমরা দ্বিতীয় যে ভুলটি করে থাকি, এটা আরও মারাত্মক ভুল। সেটা কি? সেটা হচ্ছে আমরা বেশি বেশি সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আমরা ভিডিওগুলোকে শেয়ার করে দিই। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জার, এগুলোতে আমরা সম পরিমাণে কিন্তু একসাথে শেয়ার করি। বিভিন্ন বন্ধু বান্ধবকে বলি আমার চ্যানেলটি দেখো, আমার ভিডিওগুলো দেখো, সাবস্ক্রাইব করো। আমরা অন্যর ফোন হাত থেকে নিয়ে এসে সেটাকে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই। এভাবে করে আপনি জীবনেও কখনো সফল হতে পারবেন না। এতে আপনার কি হবে, আপনি কিন্তু আরও ডাউনে চলে যাচ্ছেন। নতুন একটা চ্যানেলে যখন আপনি ভালো ভিডিও আপলোড করবেন তখন কিন্তু চ্যানেলটা ইউটিউব র্যাঙ্কিংয়ে নিয়ে যাবে। সেখানে কিন্তু দেখে যে আপনি অনিয়ম করতেছেন, আপনাকে কিন্তু ডাউনে ফেলে দিবে। ইউটিউব এটাই আশা করে যে আপনি যখন নতুন আসবেন তাহলে অবশ্যই আপনি ভালো করবেন, আপনি আগ্রহ সহিত কাজ করবেন। আর আপনি যদি 2 নম্বরই করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন না কিছুতেই। আমি একটা কথা বলবো, অবশ্যই আপনি এই শেয়ার করা বাদ দিয়ে দেন। আপনি আপনার ভিডিওগুলো তখনই শেয়ার করবেন যখন আপনার চ্যানেলে মনিটাইজেশন ইনেবল হবে, তখন আপনি শেয়ার করতে পারেন, কোনো সমস্যা হবে না। এরপরে তৃতীয় যে ভুলটি আপনারা করেন সেটা আরও মারাত্মক ভুল। এটা হচ্ছে আপনি করেন কি, আপনি বিভিন্ন বড় বড় ইউটিউব চ্যানেলে যান, সেখানে গিয়ে ওই ইউটিউবার যেই ভিডিওটি আপলোড করেন সেই ভিডিওর নিচে আপনি কমেন্ট করেন, প্লিজ ভাই আমাকে হেল্প করুন, আমি ছোট মানুষ, আমি ছোটো থেকে ছোটো ভাইটার পাশে দাঁড়ান না, আমাকে একটু তাকান আমার দিকে। এরকমের দেখছি অনেকগুলো আপনারা কমেন্ট করেন, যেগুলো হচ্ছে আপনার স্প্যাম কমেন্ট। এই কমেন্টগুলো কিন্তু আপনার মারাত্মক ক্ষতিকারক। আবার আপনারা কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন, আমি সাবস্ক্রাইব করব, আমার ভিডিওগুলো আপনি দেখেন, আপনার ভিডিও আমি দেখব। এখন ভাবুন তো এইটা কখনো সম্ভব? আপনি কয়জনকে ভিডিও দেখাইবেন, কয়জনকে সাবস্ক্রাইব করবেন? এটা যদি করেন, এভাবে যদি আপনি বিভিন্ন চ্যানেলের ভিডিওতে যদি এরকমের কমেন্টগুলো করেন, কাউকে সাবস্ক্রাইব করতে বলেন, কাউকে ভিডিও দেখতে বলেন, কাউকে পাশে দাঁড়াতে বলেন, এগুলো সম্পূর্ণ কিন্তু স্প্যাম কমেন্টের আন্ডারে চলে যায়। যখন এই কিওয়ার্ডগুলো আপনি লিখবেন, যখন এসইউবি লিখবেন শুধু, তাও কিন্তু ইউটিউব ধরে ফেলবে। অবশ্যই আপনারা এরকমের কমেন্ট করবেন না। কমেন্ট করলে আপনার চ্যানেলটি ডাউন হয়ে যাবে, আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না এবং আপনার চ্যানেলটি সাসপেন্ডও হয়ে যেতে পারে যদি আপনি বেশি পরিমাণ এই রকমের কমেন্টগুলো করে থাকেন। তো 3 নাম্বার, এই বিষয় থেকে অবশ্যই বিরত থাকবেন, কারো ভিডিওতে এ ধরনের কমেন্ট করবেন না। এরপরে আমরা চতুর্থ যে ভুলটি করে থাকি, এটাও একটি মারাত্মক ভুল। সেটা হচ্ছে কি, আমরা নির্দিষ্ট সময় ভিডিও আপলোড করি না। আজকে আমি করলাম সকালে, কালকে করলাম বিকালে, পরের দিনে করলাম রাতে, তারপরে করলাম দুপুরে। এরকমের আমরা কিন্তু ভিডিও আপলোড করে থাকি। এর ফলে কি হয়, আপনার যে দর্শক রয়েছেন তারা কিন্তু বিভ্রান্তি হয়ে যায়। এই বিভ্রান্ত হলে তারা কিন্তু ওই ভিডিওগুলো তেমন ওয়াচ করেন না।
তো আমি বলবো যে আপনারা ভিডিও সঠিক সময়ে আপলোড করবেন। এখন সঠিক সময় কোনটি? যদি টেক রিলেটেড হয়ে থাকেন আপনি সন্ধ্যা 6টা থেকে আর রাত 10টা 10:30টার মধ্যে ভিডিও আপলোড করবেন। যদি 9টায় করেন প্রতিদিন 9টায় করবেন, 10টায় করলে প্রতিদিন 10টা থেকে 10:30টার মধ্যে করবেন, আর যদি 8টায় করেন 8টা থেকে 8:30টার ভিতরে আপনার ভিডিওগুলোকে আপলোড করবেন। সঠিক সময়ে আপনি অবশ্যই ভিডিওগুলোকে আপলোড করবেন। আমরা যারা নতুন ইউটিউবার রয়েছি বা যারা নতুন ইউটিউবার রয়েছে 5 নাম্বার যে মারাত্মক ভুলটি করে থাকে সেটা হচ্ছে আপনি রেগুলারলি ভিডিও আপলোড করেন না। আজকে করলেন, 2 দিনে করলেন না, আবার 2 দিন পর একটা করছেন, 5 দিন পর আরেকটা করছেন, মানে আপনি রেগুলার না। আপনার অবশ্যই রেগুলার হতে হবে। আপনি যখন ভিডিও আপলোড করবেন অবশ্যই 2 দিন পর করলে 2 দিন পর পর করবেন, 3 দিন করলে 3 দিন পর পর করবেন, সপ্তাহে একটা করলে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করবেন। যদি আপনি এভাবে রেগুলার ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার সার্চ লিস্টে আপনার চ্যানেলটি চলে আসবে। এই যে 5টি ভুলের কথা বলছি, এই 5টি ভুল অবশ্যই যদি আপনারা না করেন, আপনারা অবশ্যই আপনার চ্যানেলটিকে মনিটাইজ করে মাসে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। ভিডিওটি শেষ করার আগে এক নজরে আপনাদের এই 5টি ভুল বলে দিচ্ছি। 1 নম্বরে আপনি ভিডিও নিজেরটা নিজে কখনো প্লে করবেন না, বা একই আইপি থেকে বন্ধুদেরকে ভিডিও দেখতে দিবেন না। দ্বিতীয় হচ্ছে আপনি মাত্রা অতিরিক্ত ভিডিও শেয়ার করবেন না। তৃতীয় হচ্ছে আপনি আপনার ভিডিও নির্দিষ্ট সময় আপলোড করবেন। চতুর্থ হচ্ছে আপনি অন্য কোনো ইউটিউব চ্যানেলের ভিডিওর নিচে এই কমেন্টগুলো করবেন না যে আমাকে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওগুলো দেখুন, আমার পাশে দাঁড়ান, আমাকে সহযোগিতা করুন। এভাবে কখনো এই কমেন্টগুলো করবেন না। 5 নম্বরে আপনি নিয়মিত ভিডিও আপলোড করুন আপনার ইউটিউব চ্যানেলে। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে এই 5টি ভুল না করে থাকেন তাহলে অবশ্যই আপনি ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।